চট্টগ্রামের বিয়েতে কত না কিছু করতে হয়। আগামীকাল আমার কাজিনের বিয়ে, তার বিয়ের জন্য বেশ কেনাকাটা করতে হয়েছে। হলুদের প্রোগ্রাম আছে, আগদের প্রোগ্রাম, আবার বিয়ের প্রোগ্রাম, সাথে আছে বৌভাত, অনেক অনেক প্রোগ্রাম। প্রতিটা প্রোগ্রামের জন্য আসলে কেনাকাটা করা হয়েছে। ছেলেদের হলুদ একদিন, আবার মেয়েদের হলুদ আরেক দিন। বেশ কয়েকদিন ধরে আমরা কেনাকাটায় ব্যস্ত ছিলাম। বেশ কয়েকজন কাজিন মিলে এই কেনাকাটাগুলো করেছি। কিছু কিছু কেনাকাটার সময় কনেও ছিল। যে শাড়ি আর ওড়নাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগদের জন্য, আগদের প্রোগ্রামের জন্য এটা কেনা হয়েছে। সাথে গয়নার একটা সেট কেনা হয়েছে ডায়মন্ড কার্টের। একটা শাল, এটা কাশ্মীরি শাল, এটা হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য। সাথে গয়নাগুলোও, চুড়ি, রেগুলার ইউজের জন্য ব্যাগ দেওয়া হয়েছে, জুতো, তাছাড়া পার্স সবগুলো ওখানে পাঠানো হচ্ছে না। এটা হচ্ছে বিয়ের লেহেঙ্গার ওড়না আর সাথে গয়না। জুয়েলারিগুলো কিনতে যে কি কষ্ট, ম্যাচিং করা, এ তো ডালা সাজানো হচ্ছে। সাথে বিয়ের জন্য কিছু চুড়ির সেট কেনা হয়েছে। প্রতিটা আইটেম অনেক সুন্দর হয়েছে। এটা 3 পিস দেওয়া হচ্ছে, 3 পিস অনেকগুলো কেনা হয়েছে, ডালাতে সাজানো হচ্ছে একটা। 5টা প্রোগ্রামের জন্য মোটামুটি কেনাকাটা হয়েছে। মেয়ে যখন এখানে চলে আসবে, যতটুকু সম্ভব ওখানে পাঠিয়ে দেওয়া। এখানে একটা স্পেশাল বিয়ের কার্ড করা হয়েছে মেয়ের বাড়িতে পাঠানোর জন্য। আগদের জন্য জায়নামাজ, তসবি, এটা হচ্ছে আগদের শাড়ি। এটা তো বলেছি, এটা হচ্ছে বৌভাতের শাড়ি। এখন সুন্দর করে আমরা সবাই মিলে, কাজিনরা মিলে এগুলা ডালাতে সাজিয়ে কনের বাসায় পাঠাতে হবে। কতই না কাণ্ডকীর্তি করতে হয়। যখন কিনছিলাম তখনই বলছিলাম এত রিচুয়ালের দরকারটা কি, মেয়ের দিয়ে পাঠিয়ে দিলে তো হয়। মেয়ের কাছে যখনই যাবে, এই সাবা এগুলো সুইট নোট লিখেছে অনেক সুন্দর করে। এই তো মেহেদির ডালাটা অনেক সুন্দর হয়েছে। আসলে যে কোনো প্রোগ্রামে সবাই মিলে কাজ করতে অনেক ভালো লাগে। এগুলো যখন আমরা কাজ করছি অনেক রাত, আমি রাতে খাওয়া দাওয়া শেষে ফুফির বাসায় চলে গিয়েছিলাম। সারা রাত এগুলো করে আবার ভোরবেলায় চলে এসেছিলাম। এই তো মেহেদির ডালাটাও শেষ। তারপর এখন এটা মেহেদির জামা র্যাপিং করার পালা। অনেক হাসি খুনসুটির মধ্যে দিয়ে আমরা এগুলো করেছি। এটা হচ্ছে কসমেটিকের একটা ঝুড়ি, যেটা নেট দিয়ে করেছে। এটা আমার কাজিন মাধুরী করেছে। তো এই ডালাগুলো রেডি হয়েছে। এটাও হয়ে গেল। র্যাপিং করা যে কি কষ্ট, এই যে ডালাগুলোতে সবগুলো সেট আপ আসছে কি না এগুলো দেখা। একটা একটা করে আবারও দেখিয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি রেডি হয়েছে। প্রায় আমরা ওখানে 15টা ডালা নিয়েছিলাম এক পাশে। এগুলো রেখে আবারও ভিডিও করছিলাম প্রতিটা ডালার। ভাবলাম পেজ যখন আছে আপুদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে চকলেটের একটা বুকে। এটা আইডিয়াটা আমার কাজিন মাধুরীর আসছিল। এটা অনেক সুন্দর হয়েছে। এটা আলাদা করে ডালাতে না দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়েছে। আসলে আমার মনে হয়েছে এটা একটা ইউনিক আইডিয়া। তারপর পিঠাগুলো ডালাতে দেয়া হয়েছে সুন্দর করে সাজিয়ে। তাছাড়া বিভিন্ন কার্টুনও ছিল। এই তো সাজির পিঠা এত মজা লাগে। এই পিঠাগুলো চকলেটের ডালা বুকের মধ্যে যে কার্ডটা দেয়া হয়েছে, এটাও সুন্দর করে ভিডিও করতে পারলে আরও ভালো লাগতো। যতটুকু সম্ভব আমি করেছি। তারপর এগুলো নিয়ে কনের বাড়িতে যাওয়ার পালা। এটা হচ্ছে একটা ফ্রুটসের ডালা বললে ভুল হবে, একটা ঝুড়ি। এটাও অনেক সুন্দর লেগেছে। এই ঝুড়িটা কনের জন্য ফ্রুটস পাঠানো হচ্ছে, তাছাড়া একটা ফ্লাওয়ার ভাস পাঠানো হচ্ছে। ফলের ঝুড়িটা দেখে মনে হচ্ছে যে বইয়ে যে ছাপানো ঝুড়ি থাকে সেরকমই অনেক সুন্দর লাগছিল আর খুবই লোভনীয় লাগছিল। আমরা কনের বাড়িতে চলে গেলাম। কনের বাড়িতে গিয়ে এই তো রিসিভ করা হলো আর ডালাগুলো সব রাখা হলো। আমরা সব কাজিনরা মিলে